ভাবি, ভাই তো বিদায় কিছু অনেক দিনে হয়, তো দিনকাল কিরকম কাটে? আর করো না গো ভাই, তোমার ভাই বিদেশে যাওয়ার পরে বুঝছো, হুম, আমার সব জায়গায় জম ধরে গেছে। এই জম আর ছুটতেছে না। আমাদেরও তো কিছু বলতে পারেন, ভালো মন্দ কিছু তো বলেন না। এরকম কষ্টে আছেন, কষ্টে আর কতদিন থাকবেন? আমার যে জম ধরছে এই জম কি তোমরা ছাড়াইতে পারবে? কি বলে? জং ছাড়াইতে পারবো না বলে? এটা তো জং ছাড়ানোর বয়সই তো এটা, তাই না? তাগড়া জোয়ান একটা দেবর থাকতে কি যে বলে ভাবি। দেহ কয় কি, তোমার কাছে যদি জম ছাড়ার এত ইচ্ছা থাকতো তাহলে তো কবে আগে এসে তুমি জমটা ছাড়াইতে, তা তো ছাড়লে না। তাই নাকি? হ্যাঁ। তো আপনারও যেহেতু ইচ্ছে আমার ইচ্ছে, তাহলে তো জং ছাড়ানি যায়, তাই না? হ্যাঁ। হুম। তো আজকে তো আছেন বাড়িতে একাই, তাই না? কি আমি বাড়িতে একেবারে দুলহা নিয়ে থাকি নাকি? তোমার ভাই বিদেশে যাওয়ার পরে তো আমি বাড়িতে একাই থাকি। হ্যাঁ, সেইটাই তো। তাহলে তো আজকে জংটা ছাড়াইতেই হয়, যে ওই হোক। জম ছাড়াইবা? হ্যাঁ, জং ছাড়াবো। না, আমিও চিন্তা করতেছি একটা জিনিস, হুম। যে এইরকম জম নিয়ে আর কতদিন ঘুরবো, বুঝছো? আমি তো প্রায় দিনই আপনাদের বাড়ির পিছন দিয়ে যাই, সাহস করে আসতে পারি না, আজকে সাহস করে আসলাম। ভাবলাম যে বাবার সাথে একটু সুখ দুঃখের আলাপ পারি, একা একা যদি বাড়িতে থাকেন। হ, এই জম টম আমার আর ভালো লাগতেছে না, বুঝছো? হুম। নয়, প্রতিদিন তো আর জম খোলা লাগবো না। হ্যাঁ হ্যাঁ, সেটাই মাসে তো। একবার এসে একটু জম টম একবার, হ্যাঁ। খোলাইলে, বুঝছো কি কইছি? তো মাসে কি তুমি একবার আসতে পারবে? অবশ্যই পারবো মা, আপনি বললে আসতে পারবো, একবার মাসে যত কয়বার আসতে পারবো ওই কয়বার আসতে পারবো, কোনো না, ব্যাপার না। ও তো কয়বার লাগবো না, কারণ বেশি জম ছাড়াইলি আমার ভাই যখন আসবো তখন যদি এসে দেহে যে জম ছাড়ান, তাহলে আমার কি হইব? তাহলে কইব তুই আমার কার না কার কাছে গেছিস, আর তুই জমালা দেহে, তাই আর কিছু কইব না, বুঝছো? আরে ভাবি, জানেন না তো, আমি তো জংশনের মাস্টার। এই 3 এলাকায়, অত্র এলাকায় যে কয়টা মানে প্রবাসী গেছে ভাই, আমি তো সব ওই জং আমি ছাড়াই। তাই নাকি? হ্যাঁ। কই এই কথা তো আমরা আগে কোনো সময় কও নাই, যে যত প্রবাসীর বউ আছে সবার জম তুমি ছাড়াও। আমি ছাড়াই কি এই 3 গ্রামে কোনো ছেলে আছে? আমি তো একবার বুঝে না, তাগড়া জন একবার কি বললো, একবার পাক্কা খেলো আর খেলি। দেহান যাইতে ভালো, এম ভিতরে ভিতরে তোমার এত সেটানি না, মানসি জম ছাড়াই বেড়াও। হ্যাঁ, ওদের জং ছাড়াবো না। মানসি জম ছাড়াও, আর যে নিজের যে ভাবে এতে আছে, বুঝো নাই কি কইছি? এটা তো জং ছাড়ানি না, এটা হচ্ছে উপকার করা। আমি তো নিজের খেয়ে পরের উপকার করি, আপনার উপকার করার জন্য আজকে এসে পড়ছি। নিজের খায় পরের উপকার করো, হ্যাঁ। তাও বলো। এইরকম উপকারে যদি পাইতাম ঘরে ঘরে, তাহলে আর আমাকে প্রবাসীর বইয়ের এত কষ্ট হইতো না, বুঝছো? এত কথা বাদ ভাবি, এখন আজকে তোমার জং ছাড়াবো। তাই নাকি? তোমার যত যৌবনের যত জ্বালা আছে, তোমার আমাকে যত জ্বালা আছে, সব কিছু কইসে 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 একদম ছড়িয়ে দিও। তাই? তাই। একদম গইসে গইসে জমগুলো ছাড়াই দিবা? হুম। আমিও রাজি আছি, বুঝছো? হুম। অনেক দিন ধরে কিছু খাইটাই না তো, জম তো অবশ্যই ধরছে, বুঝছো? মানে এমন জম ধরছে, হুম। প্রথমে কিন্তু কষ্ট হইব ছাড়াইতে, পরে মনে করো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। ওই যে আছে না, কি? রড, রডের মধ্যে জং লাগলে শেষ করে দিয়ে ঘষে 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 ছাড়াই, হুম। যেমন করে তোমার ঘষে ঘষে ছাড়াও। আছে, তাহলে গইসে গইসে জমটা ছাড়াও আগে। আসো আসো। ঘষে ঘষে ঘষে